এই বছর মাহফিলটা দেখে মনে হচ্ছে এটা গাউসিয়া মার্কেটের মাহফিল। কি ভাই, এটা ঠিক মনে হচ্ছে না? কারণ গাউসিয়া মার্কেট হলো এশিয়ার ভিতর একটি অন্যতম মার্কেট। এই মার্কেটের মাহফিল হবে সারা বাংলাদেশের আলোচিত ইভেন সুন্দর একটা মাহফিল। ইনশাল্লাহ এই বছর থেকে এটা শুরু হয়েছে, এটা সামনের বছর ইনশাল্লাহ আরো ভালো হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উপস্থিত মুসল্লি ভাইগণ, এখানে উপস্থিত আছেন গাউসিয়া মার্কেটের ব্যবসায়ীগণ, এখানে উপস্থিত আছেন রূপগঞ্জের এলাকাবাসী, এখানে উপস্থিত আছেন পর্দার আড়ালে মা ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে প্রথমে আমি এত সুন্দর একটি মাহফিল যারা আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আজকে এই বছর মাহফিলটা দেখে মনে হচ্ছে এটা গাউসিয়া মার্কেটের মাহফিল। কি ভাই, এটা ঠিক মনে হচ্ছে না? কারণ গাউসিয়া মার্কেট হলো এশিয়ার ভিতর একটি অন্যতম মার্কেট। এই মার্কেটের মাহফিল হবে সারা বাংলাদেশের আলোচিত ইভেন সুন্দর একটা মাহফিল। ইনশাল্লাহ এই বছর থেকে এটা শুরু হয়েছে, এটা সামনের বছর ইনশাল্লাহ আরো ভালো হবে। আপনাদের গাউসিয়া মার্কেটের যে ব্যবসায়িকরা আছে, যারা এই এত সুন্দর মাহফিলকে যারা সাহায্য করেছেন, যারা এটা আয়োজন করেছেন, তাদেরকে প্রথমেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই। আজকে আসলে এই ইসলামিক মাহফিলে আমার আর বেশি কথা বলার নাই, দু একটি কথা বলি যে আমাদের ধর্মে, ইসলাম ধর্মে সবচাইতে সম্মান করে কাকদের? ব্যবসায়িক ভাইগণ। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেও একজন ব্যবসায়িক ছিলেন, কিন্তু উনি ছিল সৎ ব্যবসায়ী। সবকিছুতে উনি ভালোভাবে ওনার মাপ বলেন, ওনার কথাবার্তা বলেন, উনি মিথ্যা কথা বলতেন না, এইভাবে করে উনি চলেছেন। আজকে থেকে আমরা এখানে যারা আছি সকলে মিলে আমরা চেষ্টা করব ওইভাবে করে চলার জন্য, যাতে ওইভাবে সৎভাবে আমরা ব্যবসা করতে পারি, ওইভাবে সৎভাবে আমরা চলতে পারি। এটাই আমাদের সবচেয়ে ব্যবসায়িক ভাইদের উপরে সবচেয়ে প্রথম আমাদের সবচেয়ে বড় চাহিদা। আজকে এখানে আমাদের সাথে অনেকগুলি ইমাম সাহেব আসছেন। এইগুলি ইমাম সাহেবদের সাথে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বসেছি। ইভেন ইমাম সাহেবদের দুঃখের কথা, ইভেন আনন্দের কথা আমরা শুনেছি। ইনশাল্লাহ ইমাম সাহেবদের সাথে মিলে এই রাষ্ট্রকে চালার জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। আজকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন যে উনি অসুস্থ, উনি যাতে অতি শীঘ্রই যাতে সুস্থ হতে পারে, এর জন্য আমি এখানকার যিনি মেইন যে বক্তা, ওনার কাছে দোয়া চাবো যাতে উনি ওনার নাম ধরে যাতে দোয়াটা করে, যাতে উনি অতি শীঘ্রই আবার আমাদের সাথে রাজনীতিতে যাতে ফেরত আসতে পারে। আজকে আমাদের মাঝখানে আমি বলবো যে ওনার মতো একটি মানুষ থাকা মানে বাংলাদেশে একজন গার্জিয়ান থাকা। যাক, এখানে আমি এত সুন্দর একজনের গান শুনেছি, যে ইসলামিক গান সাত্তার ভাইয়ের। আমি ওনাকে নিয়ে আমি কিছু কাজ করব, আপনারা যদি অনুমতি দেন। ওনার জন্য আমি একটা ক্যাসেট বের করব, যেটার মাধ্যমে সারা বাংলাদেশ এই ধরনের গান শুনে যাতে ইসলামের দিকে আসতে পারে, সেটার জন্য ইনশাল্লাহ আমি চেষ্টা করব। যাক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আরেকবার যারা এত কষ্ট করে এখানে আছেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। যারা এখানে আছেন, অনেকের বাবা মা, অনেকের আত্মীয় স্বজন মারা গেছে, আপনারা সবাই সবার জন্য দোয়া করব। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ।